দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের গণিত বিষয়ে সরল সুদ কষা অধ্যায়ের কোষে দেখি 2 পেজ নম্বর 46 প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথমে সুদ কষার সূত্রগুলো দেখে নেওয়া যাক। দেখো, সরল সুদ কষা, ইংলিশে বলে সিম্পল ইন্টারেস্ট। এইখানে আসলকে পি অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, সময়কে টি এবং সুদের হার আর। মোট সুদ হচ্ছে ক্যাপিটাল আই। তাই প্রথমে মোট সুদ বার করানোর সূত্র আই ইজ ইকাল টু পি আর টি বাই 100। পি ইজ ইকাল টু আই ইন্টু 100 ডিভাইডেড বাই আর ইন্টু টি। সুদের হার আর সমান আই গুণিত 100 ডিভাইডেড বাই পি ইন্টু টি। টি সমান আই গুণিত 100 ডিভাইডেড বাই পি ইন্টু আর। প্রথম অঙ্ক শুরু করছি। দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে দেখি। তাহলে অঙ্কর উত্তরটা করছি, একের দাগের অঙ্ক। পি মানে এইখানে কত? 15,000 টাকা। আর মানে হচ্ছে 12%। টি সমান 4 বছর। মোট সুদ আই সমান কত আমাকে বার করতে হবে। তাহলে আমরা জানি আই সমান পিআরটি বাই 100 সমান, মানগুলো বসিয়ে দাও, 15,000 গুণিত 12 গুণিত 4 গুণিত 100। এবার 0 0 কেটে দাও, 2 0 2 0 কাটে দাও, তারপর এবার এইটা গুণ করলে কত আসবে? 7,200 টাকা। অর্থাৎ সে 4 বছর পর 7,200 টাকা সুদ পাবে। এবার উত্তরটা লিখে নাও। অতএব 4 বছর পর ওই টাকার জন্য 7,200 টাকা সুদ দিতে হবে। এবার নেক্সট হচ্ছে 2 নম্বরের প্রশ্ন, দুইয়ের দাগের প্রশ্ন। 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকা সুদ কত হবে হিসাব করে দেখো। তাহলে এইখানে দেখো, ফার্স্টে কি বার করতে হবে? পি মানে কত টাকা? পি মানে হচ্ছে 2,000 টাকা। আর সমান কত? 6% সুদের হার। টি সমান, টি এইখানে বার করতে হবে, জানুয়ারি মাস কত? 31। 2005, তাহলে ফেব্রুয়ারি মাস কত হবে? 28 দিনে। মার্চ 31, এপ্রিল 30। এবার 27 মে পর্যন্ত বলেছে, মানে 26 দিন ধরতে হবে, যুক্ত 26 সমান কত? 146 দিন। 146 দিন মানে কত বছর? 146 ডিভাইডেড বাই 365 বছর। অর্থাৎ সময়টাকে সবসময় বছরে নিয়ে আসতে হবে। তাহলে এখানে আই ইজ ইকাল টু কত আমাকে বার করতে হবে। তাহলে আমরা কি জানি? আই ইজ ইকাল টু পিআরটি ডিভাইডেড বাই 100 সমান, এইখানে মানগুলো বসিয়ে দাও, 2,000 গুণিত আর মানে কত? 6, আর টি মানে 146, নিচে বসবে 365, 100 ইন্টু 365। এবার তুমি কাটাকাটি করো, 2 0 কেটে গেল। তারপর এইখানে কি কাটবে? 5 দিয়ে কাটো, 5 4 20, 5 দিয়ে কাটলে হচ্ছে কত আসবে? 73। 73 2 কত? 73 দুগুণে 146 সমান 48। 4 দুগুণে 8, 8 6 48 টাকা। এবার নেক্সট 3 নম্বর প্রশ্ন। বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে? অর্থাৎ সুদ আসল কত হবে তোমাকে বার করতে হবে। তাহলে এইখানে কি লিখে নাও? প্রশ্ন 3-এর দাগের প্রশ্ন। পি মানে কত? পি সমান 960 টাকা। 8 সমান 8.13, মানে 8 3 24, 1 25 3।
টি সমান কত দিয়েছে 1 বছর 3 মাস। 1 বছর 3 মাস মানে বছরে আমরা 1/3 বছর সমান 1/1 বছর সমান 5/4 বছর। তারপর কি বার করতে হবে? আমাকে আই বার করতে হবে। আই সমান কত? তাহলে আমরা কি জানি? আই সমান PRT ডিভাইডেড বাই 100 সমান, এবার মানগুলো বসিয়ে দাও, 960 গুণিত 25, 25-এর 3 তো 3টা নিচে বসাবো ভগ্নাংশে। আর এইখানে আর কি বলছে? টি সমান 5/4, তার নিচে বসবে 100 ইন্টু 3 ইন্টু 4। এবার তুমি কাটাকাটি করো, 0 0 কেটে দাও। এবার 4 দিয়ে কাটলে, 4 দিয়ে এটিকে কাটো, 4 দিয়ে 96কে কাটো, 4 2 8, 4 4 16, 3 দিয়ে কাটলে কত হবে? 3 8 24, 5 দিয়ে 10কে কাটলে 5 2 10, 2 দিয়ে 8কে কাটছি, 2 1 2, 2 4 8। তাহলে কে আছে? 4 আর 25, 25 4 কত হবে? 100 টাকা। 4 নম্বর অঙ্ক বলছে উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পর সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখো। তাহলে এইখানে হচ্ছে পি মানে পি সমান 3200 টাকা, 8 সমান 6 বছর, 6% সুদের হার 6%, আর টি মানে কত? 2 বছর। তাহলে আই সমান কত? আই সমান আমাকে বার করতে হবে। তাহলে আই ইজিক্যাল টু আমরা কি জানি? আই ইজিক্যাল টু PRT বাই 100। তাহলে পি মানে কত? 3200, আর মানে 6, টি মানে কত? 2 বছর, ডিভাইডেড বাই 100, 0 0 0 0 কেটে দাও। তাহলে এইখানে গুণ করলে কত আসবে? গুণ করলে আসবে 384 টাকা। এবার কি বলছে? সুদ আসলে কত টাকা শোধ করতে হবে? তাহলে লিখবে সুদ যুক্ত আসল সমান 3200 যুক্ত 384 সমান 3584 টাকা। অর্থাৎ সুদ আসল বাবদ তাকে 3584 টাকা শোধ করতে হবে। হ্যাঁ, তারপর 5 নম্বরের অঙ্ক বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসেবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন? তাহলে অঙ্কটা করছি আমি 5-এর দাগে। তাহলে এইখানে পি মানে কত? আর হ্যাঁ, পি বার করতে হবে। 8 সমান 5.25, টি সমান কত? 2 বছর, আই সমান 840 টাকা, পি সমান কত? আসল পি সমান আমাকে বার করতে হবে। তাহলে আমরা জানি পি মানে কত? পি সূত্র বসিয়ে দাও, পি ইজিক্যাল টু আই ইন্টু 100 ডিভাইডেড বাই আর ইন্টু টি। তাহলে মানগুলো বসিয়ে দাও, 840 গুণিত 100 ডিভাইডেড বাই 5.25 ইন্টু 2 সমান, এইখান থেকে আমি দশমিক তুলব। দেখো 840 যেমন আছে লিখো 100, তাই উপর নিচেকে যদি আমি 100 দিয়ে গুণ করি 5.25টা 525 হয়ে যাবে। তাহলে উপরে 100 লিখলাম, নিচে লিখছি 525 গুণিত 2। এবার 25 দিয়ে কাটছি, 25 4 100, 25 2 50, 25 1 25, 21 দিয়ে কাটছি, 21 4 84, 0, 2 দিয়ে কাটছি, 2 2 4। তাহলে এইটা গুণ করলে কত হবে? 4 2 8, আর 3টে 0 বসিয়ে দাও, এত টাকা। এবার তুমি উত্তরটা কি লিখবে? তারপর উত্তরটা লিখে দেবে। অর্থাৎ তিনি কত টাকা জমা রেখেছিলেন? তিনি 8000 টাকা জমা রেখেছিলেন।